নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আর একবার জানাই স্বাগত। তো আমি সোনালি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ দারুণ রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো পাটিসাপটা বা আম দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট হলো বন্ধুরা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বড়ো সাইজের আম। তো আমটা আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পাল্পটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, মানে পাল্পটা মিক্সিতে বেটেও নিতে পারো, বা হাত দিয়ে চেপে বের করে নিতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ একদম পাল্পটা স্মুথ হয়ে গেছে, আর পুরো পাল্পটা আমি ভালো মতো বের করে নিয়েছি। তারপরে একটা গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে আমের যে পাল্পটা বের করেছিলাম সেটা ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া। তোমরা খোয়ার বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। তারপর আমটা ভালো মিষ্টি ছিল তাই আমি একটু সামান্য পরিমাণে এখানে চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে অল্প চিনি, মানে তোমাদের আমের হিসেবেই তোমরা চিনি ব্যবহার করবে। তারপর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম জাফরান। দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ গোটা গোটা দিয়েছি, তোমরা চাইলে কেটেও দিতে পারো। তারপরে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 চামচ আমি এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণে ব্যবহার করতে পারো। ভালো করে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো, মানে লিকুইড দুধ। দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের। একটু শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। আমাদের যে পাটিসাপটার পুরটা বানানোর ছিল সেটা বানানো কমপ্লিট। তো পুরটা একদম রেডি হয়ে গেছে, একদম ম্যাঙ্গো ক্ষীর হয়ে গেছে। এটা ক্ষীর, তোমরা ক্ষীর হিসেবেও খেতে পারো, খুবই ভালো খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। ক্ষীর হিসেবেও খেতে পারো, আর পাটিসাপটার মধ্যে দিয়েও খেতে পারো। তো ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, মানে পাটিসাপটার পুরটা রেডি হয়ে গেছে। তো এবার ময়দার যে ব্যাটারটা গুলে নেবো আবার। তো ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি দুধ দিয়ে গুলছি, তোমরা চাইলে জল দিয়েও গুলতে পারো। যে এমন কোনো ব্যাপার নেই যে দুধ দিয়েই গুললেই ভালো হবে, জল দিয়ে নয়। যেটা দিয়ে বানাবে সেটা দিয়েই খুবই ভালো হয়। আর আমি একটু ব্যাটার তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো, মানে আমের কালার আনার জন্য একটু হলুদ কালারের ফুড কালার দিয়ে ভালো করে গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দিয়ে তোমরা চাইলে ঘুরিয়ে নিতে পারো। আমি হাতা দিয়ে একটু করতে গেছিলাম মশলা দিয়ে, তাই একটু দেখে চেড়ে গেছিলো, সেটা বড় কথা না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা দিয়ে ভালো মতো মুড়ে নিলেই রেডি আমাদের ম্যাঙ্গো পাটিসাপটা। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিলেই কমপ্লিট। তো এইভাবেই সবগুলো বানিয়ে ফেলবো। তো একটা হলুদ বানালাম, এবার একটা আমি সাদা বানাচ্ছি। বললাম যে আমি একটু ব্যাটার তুলে রেখেছিলাম, এইভাবে মুড়ে নিলেই রেডি। খুবই নরম থাকে, 2-3 দিন থাকলেও কোনো ব্যাপার নয়, খারাপ হয় না। কারণ এত গরম বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, তোমরা ফ্রিজে রেখে খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটাগুলো আমি এইভাবে ভাজা করে নিচ্ছি। একদম ভাঙবে না, কিচ্ছু হবে না, গোটাই থাকবে, আর খুবই নরম থাকে। বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, অবশ্যই খেতে খুবই টেস্টি হয়। তো চলো এখনকার জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।